মধুর সমস্যায় পড়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। 23 সদস্যের স্কোয়াডে কাকে রেখে কাকে রাখবেন। আগামী মাসে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের জন্য 26শে আগস্ট রাত 12:30 দল ঘোষণা করবেন তিনি। আনচেলত্তি জাতীয় দলে আসার আগে দল ঘোষণার আগে অনেকেই ইনজুরিতে পড়তেন, আবার বিভিন্ন কারণে দল থেকে বাদে পড়তেন। কিন্তু বর্তমান সময়ে দলে কাকে রাখবেন আর কাকে নিয়ে দল গঠন করবেন সেটি এখন চিন্তার বিষয়। 2002 সালের পরে এখনো নাম্বার 9-এর সমস্যা সমাধান করতে পারেনি কোনো কোচই। রোনাল্ডো নাজারিওর পরে আর কোনো ভালো নাম্বার 9 পায়নি ব্রাজিলে। বর্তমান সময়ে নাম্বার 9-এ বেশ কিছু প্লেয়ার দেখা যাচ্ছে, যেমন ইগোর জেসুস দরিবালের অধীনে সুযোগ পেয়েছিল এবং গোলও করেছেন। এছাড়া বর্তমানে ক্লাবে দুর্দান্ত ছন্দে রয়েছে। আরও রয়েছে জোয়াও পেদ্রো। চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপে কি করেছে তা সবাই জানে। এই দুইজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ম্যাথিউস কুনহা। আনচেলত্তির অধীনে নিজেকে প্রমাণ করেছেন বারবার। রিচার্লিসন আবারও প্রমাণ করে দিয়েছেন ব্রাজিলিয়ানরা কখনো হারায় না। নাম্বার 9-এর সমস্যা সমাধান খুঁজতে রিচার্লিসনকে ডাকা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি জাতীয় দলে। তবে দুর্দান্ত পারফর্ম এবং 2 গোল। আনচেলত্তি কি চাইবেন তাকে বাদ দিতে? গতকালের ম্যাচে সান্তোস বনাম ভাস্কো দা গ্রামার ম্যাচে কুতিনহো 2 গোলের সাথে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সব মিলিয়ে আনচেলত্তি বেশ সমস্যায় পড়েছে। আনচেলত্তির হাতে বেশি সময় নেই, খুবই অল্প সময় রয়েছে। এই অল্প সময়ের মধ্যেই দল গুছিয়ে নিতে হবে এবং বিশ্বকাপের জন্য রেডি করতে হবে দলকে। চিলি ও বলিভিয়া সহ মোট 8টি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। নতুন কোচ এবং নতুন সভাপতি দুইজনে ব্রাজিলের হয়ে চমক দেখাচ্ছে। এতদিন পরে মনে হচ্ছে ব্রাজিল নতুন কিছু তৈরি করতে যাচ্ছে। কি মনে হয়, আনচেলত্তির অধীনে কি ব্রাজিল ঘুরে দাঁড়াবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। তাহসিন ভাই প্রশ্ন করেছেন, ফাবিনহো কি ডাক পাবেন? ভাই না, ফাবিনহো দলে ডাক পাবেন না। সিয়াম ভাই প্রশ্ন করেছেন, সেপ্টেম্বর মাসে ব্রাজিল কয়টি ম্যাচ খেলবে? ভাই 2টি। রাহুল ভাই প্রশ্ন করেছেন, সামনের মাসের 5 তারিখে ব্রাজিলের খেলা এবং আর্জেন্টিনারও আছে। জি ভাই, 2 দলেরই খেলা রয়েছে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।